হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সবার হাঁস মুরগিগুলো কেমন আছে প্রিয় খামারি ভাই ও বোনেরা? এই তো আমার দেখতে পাচ্ছেন আমারগুলো আমি কিছু কমিয়ে ফেলেছিলাম। আমার আগের ভিডিওতে দেখেছেন আমার অনেক ছিল মুরগি, বাট আমি কিছু কমিয়েছি, এখন অল্প আছে। তো এখন তো গরমকাল, আর আমি আগে যে খাবারগুলো দিতাম শীতের সময় সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে দেখাবো কি দিচ্ছি গরমের মধ্যে। দুপুরে এটা দেই। এখানে হচ্ছে ভাত আর কুড়া আর ভুসি মিক্সড করা। আর এই ভাতগুলো আমি হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় যে চাউলগুলো কম দামে, ওই চাউলগুলো রান্না করে তারপরে দেই। আর হচ্ছে ভাতের মার, এখানে সব কিছু একসাথে মিক্সড করে তারপরে খাওয়াই। এটা খেলে কি হয়, মুরগির শরীরে তাপমাত্রাটা ঠিক থাকে, গরম লাগে না, গরম খুবই কম লাগে। আর বাংলাদেশে যে পরিমাণ গরম পড়ছে কিছুদিন ধরে, তো ভাবলাম এই খাবারটা ট্রাই করি। আর এই খাবারটা আমি আমার সমস্ত মুরগিকে দেই, এমনকি বাচ্চাগুলোকেও দেই। আপনারা ট্রাই করতে পারেন। আর যারা বন্দি করে পালেন, মানে একদম খাঁচে আবদ্ধ অবস্থায়, তারা শাক লতা পাতা সিদ্ধ করে দিতে পারেন, আবার এমনি সিদ্ধ ছাড়াও কুচি করে দিতে পারেন। কিন্তু আমি তো ছেড়ে পালি, ওরা এমনিতেই ঘাস লতা পাতা বাইরে থেকে খায়, তো আমার আর ওগুলো এক্সট্রা দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এই খাবারটা দিতে পারেন খুবই কম খরচে, খুবই একদমই খুবই কম খরচে এই খাবারটা দিতে পারেন। আর একটা কথা বলি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, নতুন দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই কমেন্টস করবেন, লাইক দিবেন, আর চ্যানেলটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে জানাবেন। আসলে আমরা যারা ছোট খামারি তারা হচ্ছে চেষ্টা করি যে কিভাবে খাবার খরচটা কমিয়ে আনা যায়। এই যে দেখেন আমি এখানে এই পাত্রের মধ্যে দিচ্ছি, কারণ যাতে খাবারগুলো নষ্ট না হয়। আলাদা এক জায়গায় ছিটিয়ে দিলে কি হয়, খাবারগুলোকে ওরা ছিটিয়ে ছিটিয়ে নষ্ট করে দেয়, সেক্ষেত্রে খাবার অপচয় হয়। ওরা সারাদিনে এখানে ঘুরে ঘুরে একটু পর পর এসে খাওয়ায়, খাবারগুলো নষ্টও কম হয়। তো চাইলে আপনারা এভাবে ট্রাই করতে পারেন। শুধু দুপুরবেলা দিবেন একবেলা, আর সকালে বা বিকালে শুকনা খাবারটাও দিতে পারেন, সকালেও ট্রাই করতে পারেন, কিন্তু সন্ধ্যায় খাবারটা না দেওয়াটাই ভালো, কারণ এরা খেয়ে যদি মানে রাত্রে অনেক সময় পেট ফুলে থাকার সম্ভাবনাও থাকে। তো ভিডিওটি দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যারা সবসময় দেখেন আমার ভিডিওগুলো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।